কেউ না, এটাই সুযোগ। আমি তোমার এই মনে মনে খুঁজতেছি যে আমার দুস্তটা গেল কই সকাল থেকে, মানে কি কই দুস্ত, কিন্তু তোমার খোঁজার কারণ কি জানো? তুমি জানো না আমি একটা চা খাইমু সকাল থেকে, টাকা নাই বুঝছো? টাকার জন্য তোমার খুঁজতেছি, দুস্তরা পালিয়ে আজকে আমার চা খাওয়া হয়ে যাবো। তো তুমি এত চা চা করো কেন? এত চা নিশা কে? আমার তো চা খাওয়ার তো অভিজ্ঞতা তোমার দিতে পারবো না, আমার তো এত চা খাওয়ার নিশা। আরে দোস্ত তুমি জানো না চায়ের যে স্বাদ, এর সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতাই নাই। হ্যাঁ দোস্ত, আমার পকেটে টাকা নাই, তোমার চাটা খাওয়াবো করতে কেন? এই দোস্ত এটা একটা কথা কইলা? তুমি ছাড়ো তো আমার দায়িত্ব। দোস্ত না শুনো, আমার কাছে একটা চা খাওয়া নেই লাগবে দোস্ত, আমি তোমার কিন্তু যাইতে দিতাম না। আচ্ছা আহো দেখি দেখা যাক কি করে। আজকে চা আমারে খাওয়া নেই লাগবে, আমি চা সকাল থেকে চা আরে খেতে দোস্ত পারতাছি না। তুমি বুঝতাছ না, আচ্ছা আহো না দেখি। আরে তুমি যাবা কেমনে? তোমার চার অর্ডার দিয়ে পরে যাওয়া লাগবে। আচ্ছা আহো দেখি চা তোমার তুমি খাওয়া আমার চিনো না, বাবু কি জিনিস? আচ্ছা বাবু তোমারে বুঝতে পারছি দোস্ত, লও যাই দেখি চার দোকান। ওই যে চার দোকান সামনেই আছে, এনে যা অর্ডার দিবা, দিয়ে তোমার যেদিকে মন চায় তুমি যাইতে পারো। আচ্ছা চলো দোস্ত, আবার দৌড় দেশ না কইলাম। না না দোস্ত, আমি দৌড় দেব না, তোমার চা খাবার লই আইছি, তোমার চা খাওয়াই। তুই কিন্তু এরকম আর কয়েকদিন করে দোকানে যাই দূর দিকে আসিস, গাছ দূর দিয়ে যাবে না। আহা দোস্ত, তোমার তো কপালটাই খারাপ, দোকান তো বন্ধ, তুমি চা খাবে করতে কেন? ও নো, শালা আবুলের বাচ্চা দোকান বন্ধ করার টাইম পেল না। হ্যাঁ চা খাওয়ার গেলে দোস্তরে কতক্ষণ ধরে না। এই দোস্ত সমস্যা নাই, দোকান এটা বন্ধ, সামনে খাইরুলের দোকান খোলা আছে। না দোস্ত, আমার পক্ষে আর সম্ভব না দোস্ত, আমি তো এখন চলে যাবো। আচ্ছা দোস্ত তুমি থাকো দোস্ত, আমি বিড়ি খাই, দরকার নাই। আরে শালা বিড়ি খুর, তুই আসিস বিড়ি নিয়ে, আমি আসি চা নিয়ে। সকাল থেকে চা খাই না, আমার মাথাটা নষ্ট হয়ে গেল গা। এই তুই কিন্তু ভাই বই খাস আমার না? না না দোস্ত, আমি ভাই বই খাই না দোস্ত, তোমার লস হয়ে গেল দোস্ত, অনেক কিছু করার নাই। তুমি তো চা করে আমি জানি দোস্ত, অনেক কি করার আছে, আমার তারা আছে দোস্ত। তুমি চা খাও, আমি বিড়ি খাইতে খেতে যাই দোস্ত। আমার পক্ষে তো আর সম্ভব না দোস্ত, আমি গেলাম। আরে শালা বিড়ি খুর যা, আল্লাহ তো ফোনে গেলাম বানাই বলে লইলাম একটা চা খাইনি, শালা দোকান বন্ধ করলাম, তাও হইল না। দেখি সামনে যাই কাউকে পাই নাই, কেউ নাই পকেটে, কি যে করি, মাথাটাই আমার নষ্ট হয়ে গেল। আজকে সাহেব আর কামলা নাই, যেটাই গ্রাম থেকে আইব আজকে প্রয়োজনে চিন্তাই করবো, তাও আজকে চা খাম, আজকে 1 টাকা খালি পাই আগে। এই চান্দুরা মৌচাক বের হন আয় পড়ছে। ওহ, এতক্ষণ আইলাম, সেই সকালে বেরোইছি, এখন বাজে বিকাল 3টা, এতক্ষণ আয় পৌঁছিলাম। এত জ্যামজট রাস্তার মধ্যে, দেখি আঙ্কেলের কাছে একটা ফোন করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই 100 টাকা ভাঙতি হবো? দেন তো একটু, 100 টাকা ভাঙতির খুব দরকার, বুঝছেন? কি করবো, ভাঙতি নাই। একটা চা খামু 5 টাকা ভাঙতি নাই। কেউ না, এটাই সুযোগ। আরে ভাই আম্মা অসুস্থ, বাড়ির থেকে ফোন দিছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। সব ফালাই কাইটা গেছে গা, বাইসা গেছি শালা, পড়াই তো ধরে ফেলাইছি। সেই টাকার কোনো অভাব নাই, মাগার এখন দরকার খালি চা। চা কই টাকা তো হইলো, চায়ের দোকান কই পামু? টাকা হইলে পরে দোকান পাই না, দোকান পাইলে টাকা পাই না। চা খাওয়া নেই যে শান্তির মধ্যে আছি আমি। দেই সামনে একটা দোকান আগে বাড়ি করি, চা খাই আগে। বেশি দূরে যাবাম না, দৌড়ে হরান হয়েছি, মুস্তফার দোকানে যাই আগে চা খাই আহি। এ বেটা চা আছে? হ্যাঁ ভাই আছে। দে তাড়াতাড়ি দে, টিয়ার কথা চিন্তা করিস না, টিয়ার কোনো অভাব নাই, খালি চা দে, ধুমছে আটা করি চা দিবি খালি।